হাদিস ৮১। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের কিছু নিদর্শন হল, ইলম কমে যাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রীলোকের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি প্রতি ৫০ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে তত্ত্বাবধায়ক। পরিচ্ছেদ ৬৪। ইলমের ফজিলত। হাদিস ৮২। সাঈদ ইবনে উফাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা দুধ আনা হলো। আমি তা পান করলাম। তার পরিতৃপ্তি আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল, এমনকি আমার মনে হতে লাগলো যে সেই পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এ স্বপ্নের কি তাবির করেন? তিনি জবাবে বললেন, তা হল ইলম। পরিচ্ছেদ ৬৫। প্রাণী বা অন্য বাহনে আসীন অবস্থায় ফতোয়া দেওয়া। হাদিস ৮৩। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিনে মিনায় মানুষের প্রশ্নের উত্তর দানের জন্য বাহনের উপর বসা ছিলেন। লোকেরা তার কাছে বিভিন্ন মাসআলা জিজ্ঞাসা করছিল। এক ব্যক্তি তার কাছে এসে বলল, আমি ভুলবশত কোরবানি করার আগেই মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি বললেন, জবেহ করো, কোনো ক্ষতি নেই। আরেক ব্যক্তি এসে বলল, আমি ভুলবশত কঙ্কর নিক্ষেপের আগেই কোরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর ছোড়ো, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আগে বা পরে করা যে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি একথাই বলছিলেন, করো, কোনো ক্ষতি নেই। পরিচ্ছেদ ৬৬। হাত ও মাথার ইশারায় মাসআলার জবাব দান। হাদিস ৮৪। মূসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো। কোনো একজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জবেহ করে ফেলেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন, কোনো অসুবিধা নেই। আরেক ব্যক্তি বলল, আমি জবেহ করার পূর্বে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি হাত দিয়ে ইশারা করে বললেন, কোনো অসুবিধা নেই, যেহেতু ভুলবশত করা হয়েছে। হাদিস ৮৫। মক্কি ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং হরজ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হরজ কি? তিনি হাত দিয়ে ইশারা করে বললেন, এরকম, যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন। হাদিস ৮৬। মূসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলাম। তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ দেখো, সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতে কুসুফ আদায়ের জন্য দাঁড়িয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নিদর্শন? তিনি মাথা দিয়ে ইশারা করে বললেন, হ্যাঁ। এরপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি সালাত এত দীর্ঘ ছিল যে আমার বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো। তাই আমি মাথায় পানি ঢালতে লাগলাম। পরে সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ সানা বর্ণনা করলেন। এরপর বললেন, যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এ স্থানেই দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলেন, তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা মিসলা অনুরূপ শব্দ বলেছিলেন না করিব কাছাকাছি শব্দ বলেছিলেন, তা ঠিক আমার মনে নেই।
কবরের মধ্যে বলা হবে, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন মুমিন ব্যক্তি বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা এর কোন শব্দটি বলেছিলেন ঠিক আমার মনে নেই। বলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রসূল, আমাদের কাছে মুজিজা ও হিদায়াত নিয়ে এসেছিলেন, আমরা তা গ্রহণ করেছিলাম এবং তার অনুসরণ করেছিলাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এরূপ বলবে। তখন তাকে বলা হবে, আরামে ঘুমাও, আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে। আর মুনাফিক অথবা মুরতাদ সন্দেহ পোষণকারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না। সে বলবে, আমি কিছুই জানি না, মানুষকে তার সম্পর্কে কি যেন বলতে শুনেছি, আর আমিও তাই বলেছি। পরিচ্ছেদ 67। আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলকে ঈমান ও ইলমের হেফাজত করা এবং পরবর্তীদেরকে তা অবহিত করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ দান। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন, তোমরা তোমাদের কওমের কাছে ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও। হাদিস 87। মুহাম্মদ ইবনে বাশশার রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও লোকদের মধ্যে দুভাষীর কাজ করতাম। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রবিআ গোত্রের। তিনি বললেন, মারহাবা এ গোত্রের প্রতি, অথবা এ প্রতিনিধি দলের প্রতি। এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহুদূর থেকে আপনার কাছে এসেছি, আর আমাদের ও আপনার মাঝে রয়েছে কাফিরদের এই মুদার গোত্রের বাস। আমরা শহরে হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি। তখন তিনি তাদের 4টি কাজের নির্দেশ দিলেন এবং 4টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর ঈমান আনার নির্দেশ দিলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর ঈমান আনা কিরূপে হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজানের সিয়াম পালন করা, আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 দান করবে। আর তাদের নিষেধ করলেন শুকনো লাউয়ের খোল, সবুজ কলস এবং আলকাত্রার পালিশকৃত পাত্র ব্যবহার করতে। শুবা রহমতুল্লাহ আলাইহি বলেন, কখনও আবু জামরা রহমতুল্লাহ আলাইহি খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন। আবার তিনি কখনও আন-নাকির এর স্থলে আল মুকাইয়ার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের পৌঁছে দাও। পরিচ্ছেদ 68। উদ্ভূত মাসআলার জন্য সফর করা এবং নিজের পরিজনদের শিক্ষা দেওয়া। হাদিস 88। মুহাম্মদ ইবনে মুকাতিল আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির সনদে উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি আবু ইহাব ইবনে আজিজ রাদিয়াল্লাহু আনহুর কন্যাকে বিবাহ করলে তার কাছে একজন স্ত্রীলোক এসে বলল, আমি উকবা রাদিয়াল্লাহু আনহুকে এবং সে যাকে বিয়ে করেছে তাকে, অর্থাৎ আবু ইহাবের কন্যাকে দুধ পান করিয়েছি। উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি জানি না যে তুমি আমাকে দুধ পান করিয়েছ, আর ইতিপূর্বে তুমি আমাকে একথা জানাওনি। এরপর তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? এরপর উকবা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। পরিচ্ছেদ 69। পালাক্রমে ইলম শিক্ষা করা। হাদিস 89। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি ও ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির সনদে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনি উমাইয়া ইবনে যায়েদের মহল্লায় বাস করতাম। এ মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকায় অবস্থিত। আমরা দুজনে পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম।
আমি যেদিন আসতাম সেদিনের ওহী প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন। এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে কড়াঘাত করতে লাগলেন। আমার নাম নিয়ে বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখনই আমার কন্যা হাফসার কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। পরিচ্ছেদ ৭০। অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ নসিহাত বা শিক্ষাদানের সময় রাগ করা। হাদিস ৯০। মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে অর্থাৎ জামাতে শামিল হতে পারি না, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওয়াজের মজলিসে সেদিনের তুলনায় বেশি রাগান্বিত হতে দেখিনি। রাগত স্বরে তিনি বললেন, হে লোক সকল, তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করো, অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে, কারণ তাদের মধ্যে রোগী, দুর্বল ও কর্মব্যস্ত লোকও থাকে। হাদিস ৯১। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তার বাঁধনের রশি, অথবা বললেন, থলে বা ঝুলি ভালো করে চিনে রাখো। এরপর ১ বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো। তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো। এরপর যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দেবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রেগে গেলেন যে তার চেহারা মুবারক লাল হয়ে গেল, অথবা বর্ণনাকারী বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বললেন, উটের ব্যাপারে তোমার কি হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা, পানির কাছে যেতে পারে এবং গাছের লতাপাতা খেতে পারে, তাই তাকে ছেড়ে দাও যাতে তার মালিক তাকে পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার, নয়তো তোমার ভাইয়ের, নয়তো বাঘের। হাদিস ৯২। মুহাম্মদ ইবনুল আলা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেন, তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো। এক ব্যক্তি বলল, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হল শাইবার আজাদকৃত গোলাম সালিম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করছি। পরিচ্ছেদ ৭১। ইমাম বা মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে বসা। হাদিস ৯৩। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। এরপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমার কাছে প্রশ্ন করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি একথা ৩ বার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। পরিচ্ছেদ ৭২। ভালোভাবে বুঝবার জন্য কোনো কথা ৩ বার বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা থেকে সাবধান। এ কথাটি তিনি বারবার বলতে লাগলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছেন, আমি কি পৌঁছে দিয়েছি?
একথা তিনি 3 বার বলেছেন। হাদিস 94। আবদা রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম করতেন 3 বার সালাম করতেন, আর যখন কোনো কথা বলতেন তখন তা 3 বার বলতেন। উল্লেখ্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কারো ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনার ক্ষেত্রে অথবা বড় কোনো মজলিসে সকলের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে 3 বার সালাম করতেন। হাদিস 95। আবদা ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা 3 বার বলতেন, যাতে তা বুঝে নেওয়া যায়। আর যখন তিনি কোনো কওমের নিকট এসে সালাম করতেন তখন তাদের প্রতি 3 বার সালাম করতেন। হাদিস 96। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে রয়ে গেলেন। এরপর তিনি আমাদের নিকট এমন সময় পৌঁছলেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরি হয়ে গিয়েছিল। আমরা অজু করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে ঘোষণা দিলেন, পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি একথা 2 বার কিংবা 3 বার বললেন। পরিচ্ছেদ 73। আপন দাসী ও পরিবারবর্গকে শিক্ষাদান। হাদিস 97। মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু বুরদা রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের জন্য 2টি সওয়াব রয়েছে। 1, আহলে কিতাব, যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান এনেছে। 2, যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে। 3, যার একটি বাদী ছিল যার সাথে সে মিলিত হতো, তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দ্বীন ইলম শিক্ষা দিয়েছে, এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে, তার জন্য 2টি সওয়াব রয়েছে। এরপর বর্ণনাকারী আমের রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রকে বলেন, তোমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম, অথচ আগে এর চাইতে ছোট হাদিসের জন্যও লোকে দূর দূরান্ত থেকে সাওয়ার হয়ে মদিনায় আসত। পরিচ্ছেদ 74। ইমাম কর্তৃক মহিলাদের নসিহত করা ও দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। হাদিস 98। সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে সাক্ষী রেখে বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন, আর তার সঙ্গে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ নসিহত মহিলাদের কাছে পৌঁছেনি, তাই তিনি পুনরায় তাদের নসিহত করলেন এবং দান খায়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু সেগুলি তাঁর কাপড়ের আঁচলে নিতে লাগলেন। ইসমাঈল রহমতুল্লাহ আলাইহি আতা রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি। পরিচ্ছেদ 75। হাদিসের প্রতি আগ্রহ। হাদিস 99। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাআত লাভে কে সবচাইতে বেশি ভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমি ধারণা করেছিলাম এ বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না, কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার শাফাআত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বা পূর্ণ কালিমা তাইয়্যিবা বলে। পরিচ্ছেদ 76। কিভাবে ইলম তুলে নেওয়া হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি
মদিনায় আবু বকর ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক পত্রে লিখেন, খোঁজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাও তা লিখে নাও। আমি ইলম লুপ পাওয়ার এবং আলিমদের বিদায় নেওয়ার আশঙ্কা করছি, এবং জেনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না, এবং প্রত্যেকের উচিত ইলমের প্রচার প্রসার করা, আর তারা যেন একত্রে বসে ইলমের চর্চা করে, যাতে যে জানে না সে শিক্ষা লাভ করতে পারে, কারণ ইলম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না। হাদিস 100। আলা ইবনে আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত রিওয়ায়াতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির উপরোক্ত হাদিসে আলিমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণিত আছে। হাদিস 101। ইসমাঈল ইবনে আবু উওয়াইস রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নেবেন না, বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। যখন কোনো আলিম বাকি থাকবে না, তখন লোকেরা জাহিলদেরকেই নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও গোমরাহ হবে আর অপরকেও গোমরাহ করবে। পরিচ্ছেদ ৭৭। ইলম শিক্ষার জন্য মহিলাদের ব্যাপারে কি আলাদা দিন নির্ধারণ করা যায়? হাদিস ১০২। আদম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলারা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পুরুষেরা আপনার কাছে আমাদের চাইতে প্রাধান্য বিস্তার করে আছে, তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন ধার্য করে দিন। তিনি তাদের জন্য বিশেষ একটি দিনের ওয়াদা করলেন। সেদিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের ওয়াজ নসিহত করলেন ও নির্দেশ দিলেন। তিনি তাদের যা যা বলেছিলেন তার মধ্যে একথাও ছিল যে, তোমাদের মধ্যে যে স্ত্রীলোক 3টি সন্তান আগেই পাঠাবে, অর্থাৎ তার জীবিতাবস্থায় 3টি সন্তান মারা যাবে, তারা তার জন্য জাহান্নামের পর্দাস্বরূপ হয়ে থাকবে। তখন এক স্ত্রীলোক বলল, আর 2টি পাঠালে? তিনি বললেন, 2টি পাঠালেও। হাদিস ১০৩। মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবনে আল আসবাহানি রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন 3 সন্তান যারা সাবালক হয়নি। পরিচ্ছেদ ৭৮। কোনো কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরায় জিজ্ঞাসা করা। হাদিস ১০৪। সাঈদ ইবনে আবু মারিয়াম রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা শুনে বুঝতে না পারলে ভালোভাবে না বোঝা পর্যন্ত বারবার প্রশ্ন করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা কি ইরশাদ করেননি, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অর্থাৎ তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে। সূরা ইনশিকাক আয়াত ৮। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কেবল হিসাব পেশ করা, কিন্তু যার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে নেওয়া হবে সে ধ্বংস হবে। পরিচ্ছেদ ৭৯। উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে ইলম পৌঁছে দেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেন। হাদিস ১০৫। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি মদিনার গভর্নর আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন তিনি মক্কায় সেনাবাহিনী প্রেরণ করছিলেন, হে আমির, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে এমন একটি হাদিস শোনাব যা মক্কা বিজয়ের পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আমার 2 কান তা শুনেছে, আমার অন্তর তা স্মরণ রেখেছে, আর আমার 2 চোখ তা দেখেছে। তিনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন, মক্কাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কোনো মানুষ তাকে হারাম করেনি।
তাই যে লোক আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোনো গাছপালা কাটা হালাল নয়। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানকার লড়াইকে দলিল হিসাবে পেশ করে, তবে তোমরা বলে দিও যে আল্লাহ তাআলা তার রাসূলকে এর অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদের অনুমতি দেননি। আমাকেও সেদিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন, তারপর আগের মতো আজ আবার এর নিষেধাজ্ঞা ফিরে এসেছে। উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে এ বাণী পৌঁছে দেয়। তারপর আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনার এ হাদিস শুনে আমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তিনি বললেন, হে আবু শুরাইহ, এ বিষয়ে আমি তোমার চাইতে ভালো জানি। মক্কা কোনো বিদ্রোহীকে, কোনো খুনের পলাতক আসামিকে এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। হাদিস ১০৬। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জান তোমাদের মাল। বর্ণনাকারী মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে হয় তিনি আরও বলেছিলেন, এবং তোমাদের মান সম্মান তোমাদের পরস্পরের জন্য এই শহর এবং এই দিনের মতোই মর্যাদা সম্পন্ন। শোনো, আমার এ বাণী যেন তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। বর্ণনাকারী মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, তাই হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার করে বললেন, হে লোক সকল, আমি কি পৌঁছে দিয়েছি? উল্লেখ্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? তখন সকলেই এক বাক্যে স্বীকার করে বলেছিলেন, হাঁ হাঁ। তখন তিনি বলেছিলেন, হে আল্লাহ, এই স্বীকারোক্তির উপর আপনি সাক্ষী থাকুন। পরিচ্ছেদ ৮০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করার গুনাহ। হাদিস ১০৭। হযরত আলী ইবনুল জাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর মিথ্যারোপ করো না, কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিস ১০৮। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না। তিনি বললেন, জেনে রাখো, আমি তার থেকে দূরে থাকিনি, কিন্তু হাদিস বর্ণনা করি না এজন্য যে আমি তাকে বলতে শুনেছি, যে আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। হাদিস ১০৯। হযরত আবু মা'মার রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এ কথাটি তোমাদেরকে বহু হাদিস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। হাদিস ১১০। মক্কি ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।